সম্মানিত মুসল্লিবৃন্দ, সহিহ মুসলিম 234, তিরমিজি 55, তিরমিজি 3689, মুস্তাদরাক হাকিম 3508 এবং সহিহ মুসলিম 234, সহিহ মুসলিম 601, এতগুলো প্রায় 9টা হাদিস থেকে প্রমাণ হয় ওযু করা মাত্রই আপনার সব পাপ মাফ হয়ে যাবে। তবে এটা কোন ওযু? এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু, যে ওযু তিনি নিজে করেছেন। আশ্চর্য, আফসোসের বিষয়, যে ওযু ছাড়া নামাজ হয় না, ওই ওযুর মধ্যেও মারাত্মক ধরনের ভুল দেখা যায়। কি সেই ভুল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ওয়ামসাহু বিরুউসিকুম। ভালো করে খেয়াল করবেন, রাসুন শব্দটি এক বচন, এর বহু বচন হল রুউস। আল্লাহ কোরআনে রুউসের কথাই বলছেন, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা সমূহ মাসহ করো। তাহলে রাসুন মানে একটা মাথা, রুউসুন মানে অনেকগুলো মাথা। একজন মানুষের অনেকগুলো মাথা হয় না, একটা মাথায় হয়। বোঝাতে চাচ্ছে সম্পূর্ণ মাথা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত মাসহ করতে হবে। কিন্তু এই আয়াতকে খেয়াল করে 3 ধরনের ইখতিলাফ, দ্বন্দ্ব শুরু হয়েছে। তথ্যটি পাবেন সহিহ ফিকহি সুন্নাহ, লেখক আবু মালিক কামাল ইবনে সাইয়্যিদ সালেম। সহিহ ফিকহি সুন্নাহ অত্যন্ত জনপ্রিয় একটি কিতাব, আপনারা হয়তো অনেকে জানেন না। বর্তমান আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিসদের যত প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠানে ইন্টার 2 বছর প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড এবং দাওরা 2 বছর প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড, 4টা খণ্ডই পুরোপুরি পড়ানো হয়। এই কিতাবটা আমিও পড়াচ্ছি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, সানাবিয়া ইন্টার ফার্স্ট ইয়ারে আমিও পড়াচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই, এখনো বাংলা অনুবাদ শেষ হয়নি। আল্লাহ বলছেন মাথা মাসহ করার জন্য। ইবনে তাইমিয়া এবং আল্লাহর নবীর অসংখ্য সাহাবী, তারা সবাই সম্পূর্ণ মাথা মাসহ করার কথাই বলেছেন। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, এমন কিছু বিদ্বানগণ বলেছেন মাথার কিছু অংশ মাসহ করা। যেমন কেউ বলেছেন মাথার অর্ধেক মাসহ করা, আবার কেউ বলেছেন মাথার 4 ভাগের 1 ভাগ মাসহ করা, আবার কেউ বলেছেন মাথার সামনের কয়েকটা চুল মাসহ করা। একটাও কোরআন এবং সহিহ সুন্নাহ দিয়ে প্রমাণিত হয় না। কেন হয় না? খুলুন সহিহ বুখারী 185 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 235 নম্বর হাদিস। আল্লাহর নবী আকবালা, আকবালা মানে মাথার সামনে থেকে শুরু করা, সুম্মা আদবারা, আদবারা মানে পেছন পর্যন্ত টেনে নিয়ে যাওয়া, সামনে থেকে পেছন পর্যন্ত টেনে নিয়ে যেতেন। বুখারীর 185, মুসলিম 235 নম্বর হাদিস, স্পষ্ট হাদিস। এরপরেও একটা হাদিসকে কেন্দ্র করে এবং মাযহাবী গোড়ামির কারণে আজকে শত শত নয়, লক্ষ লক্ষ মানুষের ওযুর মধ্যে ভুল হচ্ছে। আমরা আলেমরা সঠিক বিষয়টা স্পষ্ট করছি না। কিভাবে ভুল হচ্ছে? তারা যে হাদিসটা দিয়ে মাথার সামনের কয়েকটা চুল মাসহ করার কথা বলছেন, সেই হাদিসটা শোনাই, একটু শোনেন। আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবাতাতা কওমিন, আল্লাহর নবী একটা কওমের ডাস্টবিনের কাছে আসলেন। ফাবালা কাইমান, এসে দাঁড়ায় পেশাব করলেন। আল্লাহর নবী ডাস্টবিনের কাছে আসলেন, এসে বসে পেশাব করলে ময়লা লাগবে তাই দাঁড়িয়ে পেশাব করলেন। এবার ফাতাওয়াদ্দা, ওযু করলেন। ও মাসাহা আলা নাসিয়া, নাসিয়া মানে সামনের কয়েকটা চুল মাসহ করলেন। এই যে একটা হাদিস, হাদিসটা সহিহ মুসলিমে আসছে, আল্লাহর নবী সামনের কয়েকটা চুল মাসহ করেছেন। হাদিসের এই অংশটুকু আমরা থেমে যাই, পরের অংশটুকু আমরা বলি না জাতির সামনে। ও মাসাহা আলাল ইমামা, সামনের চুল মাসহ করেছেন। আল্লাহর নবীর মাথায় পাগড়ি ছিল, আল্লাহর নবী পাগড়ি খুলেন নাই, সামনের কয়েকটা চুল মাসহ করার পরে বাকি পাগড়ির উপর মাসহ করেছেন। আপনি পাগড়ির উপর করেন না কেন? লক্ষ লক্ষ মানুষের মাথায় পাগড়ি নেই, কোটি কোটি মুসলিমের মাথায় পাগড়ি নেই। আল্লাহর নবীর হাদিসের এক অংশ আমল করে আরেক অংশ আমল করে না।
যদি আমল করতে চাই 24 ঘন্টা পাগড়ি পরে থাকবেন, পাগড়ির উপর মাসহে করবেন, মাথার সামনের অংশ মাসহে করবেন, তাহলে আপনি আল্লাহ নবীর সুন্নাহকে মানলেন। একটু মানবেন আর একটু বলবেন না। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দিক, আল্লাহুম্মা আমিন। এই বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য একটি সমাধান দিয়েছেন। সমাধানটি পাবেন আপনারা, স্পষ্ট সমাধান, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লিখিত গ্রন্থ মাজমুউল ফাতাওয়া 21 নম্বর খণ্ড 122 নম্বর পৃষ্ঠা। মাজমুউল ফাতাওয়া 21 নম্বর খণ্ড 122 নম্বর পৃষ্ঠা। এবং তাফসিরু আহকামিল কোরআন, একটা জনপ্রিয় তাফসির। এই তাফসিরটির লেখক ইবনুল আরাবী। ইবনুল আরাবীর তাফসির আহকামুল কোরআন, এই তাফসিরের 2 নম্বর খণ্ড 571 নম্বর পৃষ্ঠা। এবং বুলুগুল মারাম, একটা জনপ্রিয় হাদিসের কিতাব। এই বুলুগুল মারামের একটা ব্যাখ্যা আছে সুবুলুস সালাম। এই সুবুলুস সালামের 1 নম্বর খণ্ড 107 নম্বর পৃষ্ঠা। এই সবগুলো কিতাবে বলা হয়েছে মাথার সামনের অংশ, মাথার সামনের কয়েকটা চুল মাসহে করার যেই পদ্ধতি, যেই নীতি, যেই নিয়ম আমাদের দেশে সহকারে বিশ্বের মাযহাবী মুসলিমদের মাঝে চালু আছে, এর কোনো ভিত্তি নেই। আল্লাহর নবী সম্পূর্ণ মাথা মাসহে করেছেন, সম্পূর্ণই করতে হবে। সামনের কয়েকটা চুল যদি মাসহে করতে হয়, তাহলে আপনার মাথায় পাগড়ি থাকতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকল মুসলিম ভাইদেরকে বলতে চাই, জান্নাত সংকীর্ণ জায়গা নয়, জান্নাত ছোটখাটো জায়গা নয়। আমরা লোভী মানুষ নয়, একা একই জান্নাতে থাকবো। আমাদের অন্তর প্রশস্ত। আমরা প্রশস্ত অন্তর নিয়ে আপনাদেরকে আরো পড়াশোনা করার আহ্বান জানাচ্ছি এবং বলছি, সম্পূর্ণ মাথা মাসহে করেন। এটাই হচ্ছে সুন্নাহ, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবীর বক্তব্য, বড় বড় বিদ্বানদের বক্তব্য, সর্বোপরি কোরআনের বক্তব্য। কোরআনে বলছে আল্লাহ মাথা সমূহ মাসহে করেন। আল্লাহ বলছে মাথা সমূহ মাসহে করো। একজন মানুষের 10টা মাথা হয় না, একটা মাথায় হয়। এখন মাথা সমূহ যদি আমল করতে চান, সম্পূর্ণ মাথায় মাসহে করতে হবে। আল্লাহ আমাদের সকলকে বেশি হেদায়েত দিক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ,